নমস্কার, আমি আজমির। বিচার বিশ্লেষণের রাজনীতি সিরিজের আজকের বিষয় লোকসভা নির্বাচন 2024। এনডিএ নাকি ইন্ডিয়া, কার দখলে রাজ সিংহাসন? আজ এই সিরিজের শেষ পর্ব, কারণ ইতিমধ্যেই উত্তর ভারত, পূর্ব ভারত, মধ্য ও পশ্চিম ভারত এবং উত্তর পূর্ব ভারতের সমীক্ষা আমরা প্রকাশ করেছি। আজ সব শেষে প্রকাশ করব দক্ষিণ ভারতের সম্ভাব্য ফলাফল। তবে তার আগে যেখানে শেষ করেছিলাম উত্তর পূর্ব ভারত পর্যন্ত একবার সামগ্রিক ফলাফলটা দেখে নেওয়া যাক। 411টি আসনের মধ্যে এনডিএ 339, ইন্ডিয়া 54 এবং অন্যান্য 18। আজ শুরু করছি কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর থেকে। এখানে মোট একটি আসন। এই আসনটি কংগ্রেসের থেকে ছিনিয়ে নিতে পারে বিজেপি। এরপর কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। এখানেও মোট একটি আসন। এই আসনটি ধরে রাখতে পারে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক এনসিপি। এরপর আরও এক কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি। এই আসনটিও কংগ্রেসের থেকে ছিনিয়ে নিতে পারে বিজেপি। দক্ষিণের সমীক্ষায় প্রথম যে রাজ্য নিয়ে আলোচনা করব, অন্ধ্রপ্রদেশ। এখানে মোট 25টি আসন। গতবার খাতা খুলতে না পারা বিজেপি এবার টিডিপিকে এনডিএতে সামিল করিয়েছে। সাথে আছে পুরানো শরিক জনসেনা পার্টি। এই ত্রয়ী এবার নতুন সমীকরণ তৈরি করতে পারে অন্ধ্রপ্রদেশে। টিডিপি 12, বিজেপি 3 ও জনসেনা 1। মোট 16টি আসন পেতে পারে এনডিএ। অবশিষ্ট 9টি আসন পেতে পারে এখানকার শাসক দল ওয়াইএসআরসিপি। ইন্ডিয়ার ঝুলি থাকতে পারে শূন্য, অর্থাৎ এখানে এসে এনডিএ তাদের গতবারের প্রাপ্য আসন 353 ক্রস করছে। ইতিমধ্যেই 357তে পৌঁছে গেছে তারা। আর বিকল্প রাজনীতির সন্ধান করা ইন্ডিয়া জোট সবেমাত্র 55। পরের রাজ্য কর্ণাটক। এখানে মোট আসন 28। এখানে কংগ্রেসের সরকার থাকলেও লোকসভা নির্বাচনে প্রেক্ষাপট পাল্টে যায়। আমাদের সমীক্ষায় ইঙ্গিত এখানে বিজেপি 22 ও তার জোট শরিক জেডিএস 2। মোট 24টি আসন পেতে পারে এনডিএ। মাত্র 4টি আসন পেতে পারে কংগ্রেস তথা ইন্ডিয়া। পরের রাজ্য তামিলনাড়ু। এটা ইন্ডিয়া জোট বা পূর্বের ইউপিএ জোটের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। গতবার বিজেপির তৎকালীন জোট শরিক এআইএডিএমকের একটি আসন ছাড়া এনডিএ আর কিছুই পায়নি। 39 আসন বিশিষ্ট এই রাজ্যে গতবার 38 আসনে নির্বাচন হয়েছিল। বাকি 37টি আসনেই জয়ী হয় তৎকালীন ইউপিএ তথা বর্তমান ইন্ডিয়া জোটের শরিক দলগুলো। যদিও এবার বিজেপি অনেকটাই শক্তি বাড়িয়েছে। এই প্রথমবার তামিলনাড়ুতে এনডিএ জোটের সবথেকে বড় শরিক তারা। বিচার বিশ্লেষণের সমীক্ষায় ইঙ্গিত বিজেপি 4 ও তার জোট শরিক পিএমকে 1। মোট 5টি আসন পেতে পারে এনডিএ। ডিএমকে 17, কংগ্রেস 5, সিপিআইএম 2, সিপিআই 2, আইইউএমএল 1 এবং ভিসিকে 1। মোট 28টি আসন পেতে পারে ইন্ডিয়া। এআইএডিএমকে 5 ও ডিএমডিকে 1। মোট 6টি আসন পেতে পারে বিকল্প জোট। পরের রাজ্য কেরালা। দক্ষিণের এই রাজ্য আগাগোড়া গেরুয়া বিমুখ। গতবারের মতো এবারও এই রাজ্য বিজেপি শূন্য থাকতে পারে। 20 আসন বিশিষ্ট এই রাজ্যে মূল লড়াই ইন্ডিয়া জোটের 2 অন্যতম শরিক কংগ্রেস ও সিপিআইএমের। কংগ্রেস 10, আইইউএমএল 2, আরএসপি 1 এবং কেসি 1। মোট 14টি আসন পেতে পারে ইউডিএফ। সিপিআইএম 4, সিপিআই 1 এবং কেসিএম 1। মোট 6টি আসন পেতে পারে এলডিএফ। যদিও আক্ষরিক অর্থে সব আসনই জমা হবে ইন্ডিয়া জোটের খাতায়। পরের রাজ্য তেলেঙ্গানা। এখানে মোট আসন 17। 5টি আসন পেতে পারে বিজেপি, 7টি আসন পেতে পারে কংগ্রেস, 4টি আসন পেতে পারে বিআরএস এবং 1টি আসন পেতে পারে এআইএমআইএম। গোটা দেশের 543 আসনের মধ্যে গতবার বিজেপি 303 ও জোট শরিকরা 50। মোট 353টি আসন পায় এনডিএ। ইন্ডিয়া পায় 125টি আসন। 64টি আসন যায় অন্যান্যর দখলে। এবার শক্তি আরও বাড়াতে পারে মোদী সরকার। বিজেপির 327 ও শরিকরা 64। মোট 391টি আসন পেতে পারে এনডিএ। 114টি আসন পেতে পারে ইন্ডিয়া। অন্যান্য পেতে পারে 38টি আসন। অর্থাৎ 400-র খুব কাছাকাছি রয়েছে বিজেপি, মাত্র 9 আসন দূরে তারা। ফলে 2-3টে রাজ্য থেকে কয়েকটা আসন বাড়াতে পারলেই 400 পারের স্বপ্ন পূরণ হতে পারে মোদী বাহিনীর।
যদিও পুরোটাই একটি সম্ভাবনা মাত্র, ভোট বাক্সে শেষ কথা জনগণই বলবে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।